আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি তামান্না নাসির বলছি সিলেট থেকে। আশা করছি যে যেখান থেকে আপনারা ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ব্যস্ততার কারণে আসলে আপনাদের সাথে বড় ব্লগ শেয়ার করা হচ্ছে না। তাই ছোট, ছোট করেই ব্লগ দিয়ে আপনাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করছি। আর এখন ব্লগ আসলে দুপুরবেলা শুরু করি না বিকালে শুরু করি না সন্ধ্যায় শুরু করি নিজেই বলতে পারি না। তো যাই হোক এটা দুপুরের দিকের একটা ভিডিওর অংশ ছিল। ওই টাইমটায় হচ্ছে আমার কিছু প্রোডাক্ট ডেলিভারি ছিল সেগুলো রেডি করে নিলাম। আর আড়ং কটনের তারপরে জয়পুরি, কালামকারী এই 3 পিস গুলো সবাই এত পছন্দ করেছে। আর আসলে এগুলোর কোয়ালিটি অনেক, অনেক বেশি ভালো। আর বেবি জুতারও মাশাআল্লাহ অনেক, অনেক অর্ডার এসেছে। নতুন, নতুন অনেক কালেকশনও এসেছে। আর এখানে হচ্ছে গিয়ে বাচ্চাদের ড্রেসের অর্ডার ছিল একটা আপুর। তো সেগুলো রেডি করে নিচ্ছি। আর বাচ্চার ড্রেসও অনেক অর্ডার এসেছে। এগুলো এখন তেমন একটা স্টকে নেইও। কয়েকটা সাইজ মাত্র এভেইলেবল আছে। ঈদের পরে ইনশাআল্লাহ আপনারা আরো অনেক, অনেক কালেকশন পাবেন। ঈদের আগে হয়তো আর পসিবল হবে না যেহেতু এগুলো হাতে তৈরি করা। আর আরেকটা আপুর হচ্ছে অর্ডার ছিল ৩ টা ড্রেস আর একটা বেবি জুতা। তো সেগুলো রেডি করে নিলাম। আর ইফতার রেডি করার সময় কিছুটা ভিডিও করেছিলাম। আসলে তাড়াহুড়ার মধ্যে দেখা যায় যে ওভাবে ভিডিও করাও যায় না। তো এখানে হচ্ছে নান রুটিগুলো আজকে বানানো হয়েছে সেমাই দিয়ে খাওয়ার জন্য। সেমাইয়ের সাথে নান রুটি খেতে কিন্তু ভালো লাগে। আর বাসার নান রুটি খুবই মজা হয়। আপনারা অনেকেই রেসিপি চেয়েছেন। চেষ্টা করব আপনাদের সাথে ঈদের পরে রেসিপি শেয়ার করার। এখন আসলে আমি সময় কোনোভাবেই ম্যানেজ করতে পারছি না। রেসিপি করার মতো সময় আসলে। তো যাই হোক এখানে হচ্ছে পেঁয়াজি, আলুর চপ, তারপরে হচ্ছে বেগুনি, পেঁয়াজু আরকি। গ্রামের ভাষায় পেঁয়াজি চলে আসে, মুখে আসে আরকি। তো যাই হোক এখানে ছোলা ভুনাও করা হয়েছে। আর হচ্ছে গিয়ে শরবত ইসবগুলের ভুসি দিয়ে আর হচ্ছে মহব্বতের শরবত যেটাকে বলে তরমুজ দিয়ে, রুয়াবজা দিয়ে সেটাও করা হয়েছে অল্প করে। ওটা সবাই আসলে খায় না। তো যাই হোক এরপরে হচ্ছে আফিফের বলতেছে যে আমাকে সেমাই দাও। বলে আজান কখন দিবে? বেচারা টেবিলে বসে খালি বলে আজান কখন দিবে? আবার সেমাই তার খুবই পছন্দের। তাই ভাবলাম তুমি বসো আগে খেয়ে নাও ওকে বললাম। আর এই তো কিছুক্ষণের মধ্যেই আজান দিয়ে দিবে। আমরা আজানের জন্য অপেক্ষা করতেছি। তারপরে ইফতার করে নিলাম। আর ইফতারের পরে আর নাকে মুখে চোখে দেখার সময় নেই। রেডি হয়েই দৌড় মারতে হয়। তো আজকে হচ্ছে খুব সুন্দর একটা শাড়ি পরবো। এটা হচ্ছে শাইনিং একটা অর্গানজা ম্যাটেরিয়াল এর মধ্যে খুবই সফট মানে ফুলে থাকবে না। আর এটার সাথে ডিজাইনার একটা ব্লাউজ পিস পাবেন। ব্লাউজের ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, হাতায় কাজ হবে, স্টোন ওয়ার্ক হবে আরকি। তো আমি ক্লিয়ার করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর যাদের ঈদের বাজেট হচ্ছে ৮,০০০ ৯,০০০ টাকা তাদের জন্য হচ্ছে এই এক্সক্লুসিভ শাড়িটা। তো এর মধ্যেই আপনারা প্রাইস পেয়ে যাবেন। তো যাই হোক এরপরে চলেন শাড়িটা আবার একটু ডিটেইলস এ দেখিয়ে দিই। এত সুন্দর শাড়িটা আর কাজটা এত সুন্দর কি বলবো সরাসরি না দেখলে আসলে বোঝা যাবে না। চোখের পলকে এরপরে রেডি হয়ে গেলাম। কিন্তু এটা তো আসলে চোখের পলকে হয় না। মিনিমাম ০.৫ ঘন্টার বেশি লেগে যায়। তো যাই হোক তারপরে হচ্ছে রেডি হয়ে নিলাম। এখন ছুটতে হবে লাইভের জন্য। আর শাড়িটা পরার পরে বেশ ভালো লাগছিল। কালারটাও খুব ডিফারেন্ট একটা কালার। মানে এরকম কালারের সচরাচর শাড়ি পরা হয় না। আর চোখটা একটু ডিপ রেখেছি আজকে শাড়িটা যেহেতু একেবারে একটু হালকা বা নুডিশ টাইপের একটা কালার সেইজন্য। আর এই যে আমার ২ বাচ্চা বিদায় দিচ্ছে। আর ছোট জনের আসলে কোনো কাপড়-চোপড় নাই। সে সবসময় নেংটু-পুংটু থাকতেই পছন্দ করে। জোর করেও পরানো যায় না। আর সিলেটে ৭ দিন ধরে এত গরম পড়েছে মানে বড় মানুষেরই মনে হয় কাপড় পরে থাকতে ইচ্ছা করবে না। এত পরিমাণে গরম। আর আমাদের বাসায় প্রচন্ড রকমের গরম। তো যাই হোক চারদিক থেকেই রোদ লাগে তো এজন্য গরমও বেশি হয়। তো এরপরে রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম। আর আজকে রিক্সাও পাচ্ছিলাম না। অনেকখানি হেঁটে আসার পরে তারপর রিক্সা পেয়েছি। মানে রিক্সা যেতেই চায় না। আমি বুঝি না। জিন্দাবাজার যেহেতু ঈদের ভিড় বাট কেন যে যেতে চায় না জানি না। বাট রাস্তা তো ফাঁকা ছিল। তারা বলে না যাবো না। ভিড়, ভিড় এগুলো বলে খালি মানে অপেক্ষা করায় আরকি। আর ভাড়া তো ৳২০ র ভাড়া বলে ৳৬০ এরকম অবস্থা। তো যাই হোক এরপরে চলে আসলাম। এসে হচ্ছে লাইভ শুরু করে দিলাম। আর আজকে হচ্ছে কাস্টমারের অনেক ভিড় ছিল তাই লাইভটা শুরু করতেও একটু দেরি হয়েছিল। তো সুন্দর, সুন্দর পার্টি হচ্ছে গিয়ে শাড়িগুলো দেখিয়ে ফেললাম। আমার পরা শাড়িটা আর অর্গানজার মধ্যে আরেকটা শাড়ি দেখালাম। এই শাড়িটাও খুবই এক্সক্লুসিভ। এটাও ৳৭,০০০ র উপরে আছে প্রাইস। তো যাই হোক আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা চাইলে কিন্তু আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার ইনবক্স করে দিতে পারেন। এরপরে হচ্ছে বসে আমি হচ্ছে ফুচকা খেলাম। সব থেকেই ফুচকা খেতে দিল আরকি। তো ফুচকা খেয়ে নিলাম। এরপরে এখানে হচ্ছে গিয়ে আপনাদের আরেকটা এক্সক্লুসিভ শাড়ি দেখাই যেটা আসলে খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন। এত সুন্দর শাড়িটা মাশাআল্লাহ! আর শাড়িটার কালার গুলোও প্রত্যেকটাই সুন্দর। মানে শেডের মধ্যে এটাও অর্গানজা ম্যাটেরিয়াল এর মধ্যে। বাট এটার মধ্যে হিউজ পরিমাণে কাজ করা একেবারে ডিফারেন্ট প্যাটার্ন এর। এটার প্রাইস আরো বেশি হবে। তো যাই হোক এরপরে আমার হচ্ছে গিয়ে একটা মেলায় যাওয়ার কথা ছিল। তো মেলায় যদিও আমি মানে গতকাল বা গত পরশু যাওয়ার কথা ছিল বাট আমি সময় ম্যানেজ করতে পারিনি। তাই আজকে মেলার শেষ দিনেই যাচ্ছি। এটা হচ্ছে পিয়া পমি আপুর একটা এক্সিবিশন ছিল। তো সেই এক্সিবিশনে যাচ্ছি। আর জামাইয়ের সাথে একটু দুষ্টামি করছিলাম। বললাম যে তোমাকে দেবদাসের মতো লাগতেছে। তো যাই হোক এরপরে চলে আসলাম মেলায়। মেলায় খুবই সুন্দর, সুন্দর স্টল ছিল। মানে খুব সুন্দর, সুন্দর কালেকশন ছিল। বিশেষ করে আমার তো এই জুয়েলারি কালেকশন গুলো খুবই ভালো লেগেছে। আর খুব শীঘ্রই আমি হয়তোবা জুয়েলারি বিজনেস শুরু করছি।
পেজে কিন্তু টুকটাক আপনারা পাবেন, কিন্তু একেবারে কন্টিনিউ ভাবে শুরু করবো ইনশাল্লাহ। আলাদা করে একটা পেজ ওপেন করব, কারণ জুয়েলারিও আমার ভীষণ ভালো লাগে আর অনেক আপুরে আমার কাছ থেকে নিতে চান। তো এখানে হচ্ছে নুরসাদের সাথে দেখা হলো, ওরা সবসময় মিষ্টি মুখের মানুষ আর কি। তো মেয়েগুলোর সাথে দেখা হলেই ভালো লাগে। তোর সাথে দুষ্টামি করতেছিলাম যে মেহেদি গিফট করতেছো নাকি স্টলে ঘুরে ঘুরে, তো বললো হ্যাঁ আপু। তো আমি এখান থেকে কালেকশন টুকটাক দেখছিলাম যে কি কি আছে। মেলায় আসলে না অনেক কিছু চোখে পড়ে যায়, দেখা যায় এই জিনিসটা দরকার হয় বাট ওটা কেনা হয় না এরকম আর কি। আর এখানে দেখেন সুহা কত দূর থেকে আমাকে হাঁক দিচ্ছে, পরে অবশ্য বের হয়ে এসে সরাসরি হাঁক দিয়েছে। ও খুব মিষ্টি একটা মেয়ে। সুহা এবং নুরসাদ, ওদের সাথে দেখা হলে আসলে ভালো লাগে। তো মোটামুটি আমার হচ্ছে মেলায় যেতে যেতে অনেক রাতই হয়ে গেছিল, মেলার প্রায় শেষ দিকে, মানে 11টা বেজে গেছে প্রায়। তো এদিকে হচ্ছে ওদের সাথে একটু মজা করছিলাম, তারপরে ছবি তুলে নিলাম। আর সুহা আর নুরসাদ মিলে হচ্ছে স্টল দিয়েছে। সুহার স্টলে কসমেটিক বিভিন্ন আইটেম ছিল, আর নুরসাদ হচ্ছে মেহেদির স্টল ছিল আর কি। তো ওর কাট করেছে নতুন, আমাকে দেখালো, তো সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আপনারা নুরসাদ এবং হচ্ছে সুহা ওদের দুজনের পেজে ঘুরে আসবেন, আশা করি আপনাদের ভালো লাগবে ওদের কালেকশন গুলো, ওদের কাজ। আর নুশাদ হচ্ছে আমাকে একটা মেহেদি গিফট করেছে, তাই ওকে নিয়ে একটু দুষ্টামি করছিলাম আর একটু ক্যামেরা বন্দি করলাম। তো এরপরে আমরা একটু একসাথে গ্রুপ ছবি তুলে নিলাম। এখন একটা সুন্দর স্টলে চলে এসেছি, এখানে সব হচ্ছে হ্যান্ডমেড ইউনিক ইউনিক সব জুয়েলারি কালেকশন। আর এখানে হচ্ছে কুরুশ কাটার তৈরি বিভিন্ন জুয়েলারি কালেকশন দেখলাম, দেখে আমার ভীষণ ভালো লাগছিল, কারণ একসময় আমি নিজেও কুরুশ কাটার এই জুয়েলারিগুলো রেডি করতাম। তো আপু নিজের হাতে এই জুয়েলারিগুলো রেডি করে। তো আমি কালেকশন গুলো দেখতে দেখতে আপু হচ্ছে আমাকে একটা ইয়াররিং গিফট করলো। আপুর পেজের নাম হচ্ছে কি চারুলতা, আমি এই যে এখানে দেখিয়ে দিলাম। আপনারা আপুর ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন, তাহলে তাদের সুন্দর সুন্দর এই কালেকশন গুলো দেখতে পাবেন। মিরর গুলো খুবই সুন্দর ছিল, এগুলো একদম হাতে হচ্ছে আঁকা, খুবই সুন্দর, কাঠের মধ্যে ছিল। আর আপুর এখানে হচ্ছে হ্যান্ড পেইন্টের বেশ কয়েকটা শাড়ি দেখলাম, আর এটা হচ্ছে একদম 3D হ্যান্ড পেইন্ট করা, খুবই সুন্দর শাড়িটা, একদম দেখে মানে রিয়েল পদ্মর মতো মনে হচ্ছিল। তো সেই শাড়িটা দেখতেছিলাম, প্রাইসটা যেন কত বলেছিল আমার এক্সাক্ট মনে নেই। তো আপুর কাছে আপনারা কাস্টমাইজ করেও এই টাইপের শাড়ি বানিয়ে নিতে পারবেন ডিজাইন দিয়ে, অথবা হচ্ছে গিয়ে সে যেগুলো রেডি করে সেগুলো খুবই সুন্দর হয়, সেগুলোও নিয়ে নিতে পারবেন। আর তারা হচ্ছে গিয়ে তাদের স্মার্ট কার্ড করেছে, ভিজিটিং কার্ড, তো সেটাই দেখাচ্ছিল, সেটা দেখে নিলাম। এটা একদিকে ভালো, এমনি কার্ড দিলে অনেক সময় কিন্তু আমরা হারিয়ে ফেলি, বাট স্মার্ট কার্ড হলে দেখা যায় স্ক্যান করে রেখে দিলে সেটা কিন্তু সেফ থাকে আর কি। তো আপুর সব কালেকশন গুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আপুর ছোট ভাইয়ের হচ্ছে গিয়ে ফুডের আলাদা পেজ আছে, হোমমেড ফুড নিয়ে কাজ করে ভাইয়া। তো ভাইয়াও কিছু ফুড আইটেম এখানে রেখেছে, তো সেগুলো দেখিয়ে দিলাম। আপনারা অনলাইনে ফুড আইটেমও কিন্তু অর্ডার করতে পারবেন তাদের পেজে। তো এরপরে মেলাটা একটু ঘুরে দেখলাম, আর মোটামুটি আজকেই মেলার শেষ দিন, কিছুক্ষণ পরেই মেলা বন্ধ হয়ে যাবে আর কি। বন্ধ মানে শেষ হয়ে যাবে আর কি। আর এটা ছিল ঈদ এক্সক্লুসিভ এক্সিবিশন, তো এক্সিবিশনটা আজকেই শেষ দিন ছিল। এরপরে নুরুন্নাহার আপুর স্টলে আসলাম। আপুর পেজের নাম হচ্ছে ঝুমুর ফ্যাশন হাউস। তো আপু আগে হচ্ছে ব্লক প্রিন্টের তার হাতের কাজের প্রোডাক্ট নিয়ে কাজ করতো, এখন দেখলাম যে বিভিন্ন ধরনের কালেকশন সে রেখেছে, তো সেগুলোই একটু দেখছিলাম। রেডি আনরেডি, থ্রি পিস, টপস, গাউন এগুলো ছিল। আজকের এই ছোট ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।